Welcome to the Academy of Physics. আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা পোটেনশিয়াল চ্যাপ্টার থেকে, ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল চ্যাপ্টার থেকে। সেখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা অলরেডি ডাইপোল পড়েছি, তড়িৎ দ্বিমেরু পড়েছি। তড়িৎ দ্বিমেরুর 3টে অ্যাপ্লিকেশান পড়েছিলাম আমরা, তাই না? তড়িৎ দ্বিমেরুর 3টে অ্যাপ্লিকেশান পড়েছিলাম। কী কী অ্যাপ্লিকেশান? এটা থাকতো আমাদের ডাইপোল, আমি একটু ডিসকাস করে নিই আগে। এটা থাকতো আমাদের ডাইপোল। ডাইপোলের দুটো এন্ডে দুটো আধান থাকতো। একটা সাপোজ এখানে ধরলাম -Q, এখানে ধরলাম +Q আধান, তাই না? দ্বিমেরু হতে হবে, অবশ্যই দুটো আধানকে ইকুয়াল হতে হতো, দুটো আধানকে কোয়ান্টিটি সেম হতে হতো, কিন্তু দে মাস্ট বি অপোজিট, দে মাস্ট বি ইন অপোজিট পোলারিটি হতে হতো। এটা ছিল আমার দুটো ক্রাইটেরিয়া। আর এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্সকে আমি কিভাবে ধরতাম? ইন টার্মস অফ 2L। কেন 2L ধরতাম? বিকজ এর রিজনটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সেন্টার পয়েন্ট থেকে আমরা যা কিছু ডিরাইভ করবো না, যা কিছু নির্ণয় করবো না কেন, সেটা আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরতে হয় বলে আমরা এটা সেন্টার পয়েন্টটাকে এইভাবে লিখতাম। এটা জাস্ট ফর আমাদের ক্যালকুলেশনের সুবিধা, একটু সুন্দর দেখতে লাগে সেই জন্য। এর আর কোনো রিজন নেই, এর কোনো এরকম রিজন নেই। আমি চাইলে এটাকে পুরোটাকে এল ধরতেই পারি, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে L/2, L/2, ডাজেন্ট ম্যাটার, তাতে কিছু এসে যায় না। শুধু এই যে ফর্মুলার শেপটা একটু চেঞ্জ হয়, জাস্ট ওরকম, নাথিং এলস। এর ছাড়া আর কোনো আলাদা কিছু না। সো যাই হোক, সো আমরা এটাকে বেসিক্যালি কীভাবে ধরবো? 2L ধরবো, আর এই পার্টটাকে L, এই পার্টটাকে L। এটা আমাদের কনভেনিয়েন্ট প্রসেস, কনভেনশনাল প্রসেসের থ্রু দিয়ে আমরা যাবো, ঠিক আছে? সো আমরা অলরেডি এটা 3টে অ্যাপ্লিকেশান পড়েছিলাম। কী কী অ্যাপ্লিকেশান পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে এই ডায়াপোল বা দ্বিমেরুর অক্ষের উপর বা অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছিলাম। এই ডায়াপোলের ঠিক এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, মানে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে একটা পয়েন্টে, পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করেছিলাম। আর একটা লাস্ট অ্যাপ্লিকেশান করেছিলাম এই ডায়াপোলের থেকে যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা ডিস্টেন্সে, আইডিয়াল দুটো কেস বাদ দিয়ে, মানে একটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, একটা হচ্ছে অ্যাক্সিসের ওপর, এই দুটো কেস বাদ দিয়ে যে কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করেছিলাম। আজকে আমি যে টপিকটাতে স্টার্ট করব সেখানে অ্যাকচুয়ালি ডাইপোলের এই 3টে পজিশান, যে 3টে পজিশানে আমরা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করেছিলাম, ঠিক সেম 3টে পজিশানেই আমরা আজকে বের করব পোটেনশিয়াল, ফিল্ড পোটেনশিয়াল ফাইন্ড আউট করব। কি বললাম? ক্লিয়ার? ওকে, সো এক এক করে আসি আমরা তাহলে। আমাদের ফার্স্ট যে টপিকটা, যেটা আমরা দেখব, যে অ্যাপ্লিকেশানটা দেখব, সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের উপর বিভব বা অ্যাক্সিসের উপর পোটেনশিয়াল। দ্বিমেরুর অ্যাক্সিসের উপর পোটেনশিয়াল, দ্বিমেরুর অক্ষের উপর পি বিন্দুতে বিভব বা অ্যাক্সিসের উপর পোটেনশিয়াল। ওকে, আমি একটু প্রথমে ছবিটা এঁকে নিই। ওকে, সো এই হচ্ছে আমার পিকচার। আমাকে এটা হচ্ছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমার টোটাল পোটেনশিয়াল কত হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। সেটাতে আসার আগে আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই আমরা পোটেনশিয়াল সংক্রান্ত কী কী বিষয় জানতাম। পোটেনশিয়ালের আমরা বেসিক ডেফিনেশন পড়েছিলাম। সেই ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে এনে রাখলে, যদি এটা আমার তড়িৎ ক্ষেত্র হয়, সাপোজ এখানে কোনো একটা পয়েন্টে আনছি আমি অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে এনে রাখলে যে পরিমাণ বাহ্যিক কৃতকার্য করতে হয় বা যে পরিমাণ ওয়ার্ক ডান আমাদেরকে করতে হচ্ছে, একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা পজিটিভলি চার্জড ইউনিট চার্জকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের এই পার্টিকুলার পয়েন্টে আনি, যে পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানটাকে আমি কি বলবো? এই ইলেকট্রিক ফিল্ডের এই পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল বলবো। এটা ছিল আমাদের বেসিক ডেফিনেশন। আমরা যখন পোটেনশিয়াল পড়েছি সেখানে আমরা পেয়েছিলাম, রাইট? তো সেখান থেকে আমরা একটা ফর্মুলা পাই। সেই ফর্মুলাটা কি? V = W/Q, এই ফর্মুলাটা পাই। এই কিউ পরিমাণ চার্জকে আনতে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে তাকেই বলা হচ্ছে আমার ওই পয়েন্টের পোটেনশিয়াল, তাই না? এটা আমরা পাই।
নট অনলি দ্যাট, আমরা এখান থেকে আরও পাই ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ মিনস হচ্ছে এফ ডি ধরতে পারি। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সো এফ ডি বাই কিউ, মানে বল ইন্টু সরণ, সো এফ ডি বাই কিউ। এফ বাই কিউ মানে আমরা কি জানি, এফ বাই কিউ মানে আমরা অলরেডি পেয়েছি ই, রাইট? বা বা ইন দ্য ফর্ম আমি এভাবেও পেতে পারি, আমি যদি আলটিমেটলি এই এফ এর ভ্যালু বসাই, এফ এর ভ্যালু যদি বসাই আর তারপর যদি আমি এটাকে বলি, সাপোজ আমি যদি এফ এর ভ্যালু বসাই, তাহলে আমি কীভাবে লিখতে পারি, 1/4 এসআই দিয়ে লিখছি, 1/4 এপসাইলন নট সামথিং কিউ, কিউ কিউ দুটো কিউ ধরলাম, সাপোজ আমি মাইনাস কিউ স্মল কিউ আর ক্যাপিটাল কিউ ধরলাম, তারপর হচ্ছে ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ, এই কিউ ক্যান্সেল আউট, আর ফাইনালি আমি ভি ইজ ইকুয়াল টু পাই কিউ, আর এই ডি ক্যান্সেল আউট, কিউ ডিভাইড বাই 4 এপসাইলন নট ডি, ডি হোক বা আর হোক যাই ধরুন না কেন এই ধরনের একটা পাই। সো এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। আর এছাড়া আমি ডাইরেক্টও লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এফ ডি বাই কিউ, সো এফ বাই কিউ মানে আমি লিখতেই পারি ভি ইজ ইকুয়াল টু ই ডি, সো এটাও একটা ফর্ম। আমি অ্যাকচুয়ালি আমরা এই তিনটে ফর্মের সাথেই আমরা অলরেডি আমরা অলরেডি বুঝে গেছি বা জেনে ফেলেছি এই তিনটে ফর্ম আমাদের কিভাবে আসে। সো যাই হোক, আমি এটাকেই আর একবার একটুখানি রিক্যাপ করে নিলাম। ওকে, সো ঠিক আছে, এবার আমরা ফিরে আসি আমাদের মেন টপিক বা মেন স্ট্রিমটাতে। আমরা ফাইন্ড আউট করছি কি দ্বিমেরু অক্ষের ওপর পি বিন্দুতে বিভব। সো পি বিন্দুতে বিভব আমরা নির্ণয় করছি, আর সেখানে আমরা কীভাবে করবো, সেম কনসেপ্ট ওই আগেরটার মতনই। আমরা সেখানে যেমন দেখেছিলাম একবার মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, ঠিক সেমভাবে এখানেও দেখবো মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল কত, অ্যাজ ওয়েল অ্যাজ তারপর কি দেখবো প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল কত, আর তারপর দুটোকে অ্যাড করে দেবো। দিস ইজ মাই বেসিক ফান্ডা, বেসিক প্রসেস। ওখানেও সেম ছিল, এখানেও সেমই করবো আমরা। সো ফার্স্টে আমি হেডলাইন করি, কি হেডলাইন করবো যে আচ্ছা এটাকে নাম দিয়ে দিই এ পয়েন্ট, এটাকে নাম দিয়ে দিই বি পয়েন্ট, এটাকে নাম দিয়ে দিই ও পয়েন্ট, আর এটা তো পি পয়েন্ট আমি দিয়েছি। আচ্ছা আমি আর একটা জিনিস এখানে একটু ধরে নিই, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরতে হয় না, পি পয়েন্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, টোটাল ডাইপোলের সেন্টার বা দ্বিমেরুর সেন্টার হচ্ছে ও, সেখান থেকে আমার পি বিন্দুর ডিস্টেন্স ধরতে হবে। সো আমি ধরে নিই সেই ডিস্টেন্স হচ্ছে আর ডিস্টেন্স, আর সাপোজ আমি সেই ডিস্টেন্সটাকে আর ডিস্টেন্স ধরে নিলাম। ওকে, এবার আমি কি করব, এ বিন্দুতে থাকা বা এ পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব বা পোটেনশিয়াল। সো দেখে নি কি হয়, সাপোজ এটাকে আমি V1 ধরলাম, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে, কিউ মাইনাস কিউ, কারণ এখানে মাইনাস রয়েছে। ওয়েল আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম সেখানে মাইনাসের প্রয়োজন হয়নি আমাদের, ঠিক আছে, আমরা মাইনাস কিউটাকে মাইনাস হিসাবে লিখিনি, কিন্তু V1 এর ক্ষেত্রে আমরা মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউই ধরবো। ক্লিয়ার, V1 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ 1/4 এপসাইলন নট, আর তারপর কি হবে ডিস্টেন্সটা, কি ডিস্টেন্স ধরবো, মাইনাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, দ্যাট ইজ এপি। ক্লিয়ার, আর আমরা অলরেডি জানি এপির ভ্যালু কত, এ থেকে ও হচ্ছে এল আর ও থেকে পি হচ্ছে আর, তার মানে আমি এটাকে এইভাবে ব্রেক করে লিখতে পারি, V1 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ 4 এপসাইলন নট, এপিটাকে ব্রেক করে লিখতে পারি এ ও প্লাস ও পি, তাহলে এ ওর ভ্যালু জানি এল, ও পি এর ভ্যালু জানি আর, সো এখানে ভ্যালু পুট করে দিই, তাহলে V1 ইজ ইকুয়াল টু মাইনাস কিউ 4 এপসাইলন নট এল প্লাস আর। ক্লিয়ার, সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। নেক্সট আমরা কি দেখব, প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল কত। সো বি বিন্দুতে থাকা প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব বা পোটেনশিয়াল ফাইন্ড আউট করছি আমরা। সো দেখে নি এটাকে আমরা কি ধরবো, V2 ধরবো, V2 ইজ ইকুয়াল টু আবার সেম কি হবে, এখানে প্লাস কিউ আধান, সো প্লাস কিউ ডিভাইডেড বাই 4 এপসাইলন নট। ওকে, ডিস্টেন্স ধরতে হবে তাই না, কি বি থেকে পি ডিস্টেন্স, তাহলে বি থেকে পি কি হবে, বি থেকে পি হবে বিপি ডিস্টেন্স। ওকে, আচ্ছা বিপি ডিস্টেন্স কি আমরা জানি, বিপি ডিস্টেন্সের ভ্যালু আমরা জানি না, আমরা ওপি জানি আর ও বি জানি, তাহলে আমি লিখতে পারি কি
যে ওপি থেকে ওবিকে মাইনাস করে দিলেই পড়ে থাকবে বিপি। তাহলে আমরা এখানে লিখি V2 ইজ ইকুয়াল টু প্লাস কিউ 4 পাই এপসাইলন নট ওপি মাইনাস ওবি। তাহলে ওপির ভ্যালু তো অলরেডি আমরা জানি। ওপির ভ্যালু কি? ওপি এর ভ্যালু হচ্ছে আর, ওপির ভ্যালু হচ্ছে আর, আর ওবির ভ্যালু হচ্ছে এল। সো ইজিলি আমি এখানে লিখতে পারি 4 পাই এপসাইলন নট আর মাইনাস এল। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে আমার পি পয়েন্টের টোটাল পোটেনশিয়াল বা মোট বিভব কী হবে? V1 প্লাস V2। তাহলে সিম্পলি পি বিন্দুতে টোটাল পোটেনশিয়াল বা মোট বিভব কত হবে? V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে V ইজ ইকুয়াল টু V1 এর ভ্যালু কি? V1 এর ভ্যালু হচ্ছে মাইনাস কিউ 4 পাই এপসাইলন নট এল প্লাস আর, আর V2 এর ভ্যালু কি পেয়েছিলাম? প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এল। সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে V ইজ ইকুয়াল টু, ভালো করে লক্ষ্য করে দাও, কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন চলে যায়। সো কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন নিয়ে নিলাম। আর তারপর আমরা কি লিখবো? তাহলে এটাকে আগে লিখছি 1 বাই আর মাইনাস এল মাইনাস 1 বাই এল প্লাস আর বা আর প্লাস এল, 1 বাই আর প্লাস এল প্লাস আর অথবা আর প্লাস এল একই ব্যাপার না? ঠিক আছে, চলো। তাহলে V ইজ ইকুয়াল টু কী হবে? কিউ বাই 4 পাই এপসাইলন নট, আর এটাকে যদি আমরা সলভ করি আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, আর এটাকে সলভ করলে কী পাবো? তার মানে ওপরে যাবে আর প্লাস এল মাইনাস অফ আর মাইনাস এল, তার মানে আর মাইনাস মাইনাস প্লাস এল। আমি আর ব্রেক করে দেখালাম না, ঠিক আছে, একেবারে লিখলাম। ওকে, ঠিক আছে, চলো। তাহলে এখানে আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আমাদের পড়ে থাকছে 2L। তাহলে এটাকে যদি আমরা ফার্দার মডিফাই করি তাহলে আমরা কি পাবো? সো এটাই আমি জাস্ট আরেকবার রিপিট করেছি, আর আর ক্যান্সেল আউট। তাহলে আমি মডিফাইড ভ্যালু কি পাচ্ছি? তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট 2L, এল প্লাস এল 2L ডিভাইডেড বাই আর মাইনাস এল আর প্লাস এল। তাহলে V ইজ ইকুয়াল টু 2QLটাকে আমরা এক জায়গায় লিখতে পারি 2QL ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা ফর্মুলা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা আরামসে এখানে লিখে দিতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর 2QL এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে P, দ্যাট ইজ দ্বিমেরু ভ্রামক। V ইজ ইকুয়াল টু 2QL এর ভ্যালু হচ্ছে P, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট আমরা জানি না। সো 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে পাশে লিখে দেবো যে আমরা জানি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট P ইজ ইকুয়াল টু 2QL। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ মাই ফাইনাল আনসার। অবশ্যই আমি এটা পারফর্ম করলাম এসআইতে, আর কিসে? বায়ু মাধ্যমে বা এয়ার মিডিয়ামে। এসআইতে স্পেশালি এয়ার মিডিয়ামে। সো আমাকে যদি বলে এসআইতেই অন্য কোনো মিডিয়ামের জন্য, তাহলে আমার কি হয়ে যাবে? V ইজ ইকুয়াল টু P ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর আমরা জানি অন্য কোনো মিডিয়ামের এপসাইলনটাকে ব্রেক করে আমরা কি লিখতে পারি? P ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। সো অন্য কোনো মিডিয়াম হলে এটা হচ্ছে আমার আনসার। এসআইতে, এটাও এসআইতে, বাট স্পেশালি অন্য কোনো মিডিয়াম, আর এটা হচ্ছে এয়ার মিডিয়াম। ওকে, আমি যদি আবারও বলি যে এয়ার মিডিয়ামে হচ্ছে আমরা পেলাম কি এসআইতে? V ইজ ইকুয়াল টু P বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটাই যদি আমার সিজিএসএ হতো তাহলে কি হতো? যদি আমার সিজিএসএ হতো তাহলে আমার V ইজ ইকুয়াল টু P ডিভাইডেড বাই এপসাইলন আর এয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর আমরা জানি এয়ারের এপসাইলন আর মানে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এয়ারের ক্ষেত্রে এপসাইলন আর এর ভ্যালু 1 হয়। সো আমার আনসার হতো V ইজ ইকুয়াল টু P ডিভাইডেড বাই
আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা হতো আমার এয়ার মিডিয়ামের সিজিএস ফর্মুলা। আর এটাই যদি আমার অন্য কোনো মিডিয়ামের সিজিএস ফর্মুলা হতো তাহলে কি লিখতাম? সিম্পলি ভি ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এপসাইলন আর, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। সো এটা হতো আমার সিজিএসে অন্য কোনো মিডিয়ামের জন্য ফর্মুলা। সো আমি যাই হোক এখানে এই ফার্স্ট অ্যাপ্লিকেশানে আমি সবকটা ফর্ম দেখালাম। সো এই ব্যাপারগুলো আমি আর আলাদা করে নেক্সট টাইম দেখাবো না, কিন্তু তোমাদের যেন এগুলো একদম মাথায় থাকে যেগুলোকে কিভাবে আমরা কোনটার ক্ষেত্রে কোনটাকে কিভাবে আমি অ্যাপ্লাই করব। এগুলো কিন্তু অলরেডি আমাদের নোনই ছিল, এই পার্টিকুলার এপসাইলন আর, এপসাইলন 4 পাই এপসাইলন, এই যে ব্যাপারগুলোকে নিয়ে আমরা খেলছি। সো এই ব্যাপারগুলো আমাদের অলরেডি কিন্তু নোন ছিল। ওকে, আমি শুধু এখানে আর একটা স্পেশাল কেস দেখাবো, সেটা হচ্ছে যেটা আমরা ডিস্টেন্সটা ধরেছিলাম যে এটা ছিল আমার ডাইপোল, সেখান থেকে আমি একটা পার্টিকুলার, এটা ছিল মাইনাস কিউ, এটা ছিল প্লাস কিউ, আর সেখান থেকে তার অ্যাক্সিসের উপর একটা পার্টিকুলার পয়েন্ট পি ধরেছিলাম না, আর যার ডিস্টেন্স সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরেছে আর। সো এই আর ভ্যালুটা যদি অনেক হয়, এই ডাইপোল থেকে যদি পি পয়েন্টের ডিস্টেন্স যদি অনেক হয়, মানে আমি বলতে চাইছি যে সাপোজ একটা কেস, আমি স্পেশাল কেস দেখে নিচ্ছি, এই আর গ্রেটার দ্যান যদি এল হয়, ক্লিয়ার? তাহলে ইন দ্যাট কেস আমার ফর্মুলা কি দাঁড়াবে? তার মানে আর গ্রেটার দ্যান এল হলে ডেফিনেটলি আর স্কোয়ার গ্রেটার দ্যান এল স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তার মানে আমার সেখানে ভি ইজ ইকুয়াল টু দাঁড়াবে পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, কারণ এল স্কোয়ারটা তখন ইগনোরড হয়ে যাবে। কি বললাম, ক্লিয়ার? সো ইট উইল বি মাই ফাইনাল আনসার। সো এটা হচ্ছে স্পেশাল কেস যখন আর গ্রেটার দ্যান এল, তার মানে আর স্কোয়ার গ্রেটার দ্যান এল স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটারও ঠিক সেম ভাবে সিজিএস বের করতে পারি, এসআই বের করতে পারি। এটা এয়ার মিডিয়ামের জন্য, অন্য কোনো মিডিয়ামের জন্য বের করতে পারি। ওকে, সো এটা গেল আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন। আমরা নেক্সট টাইম দেখে নেবো সেকেন্ড অ্যাপ্লিকেশন। ওকে, থ্যাংক ইউ।